আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আবার আর একটা ব্লগ আরম্ভ করাম আপনারা লাগি। আশা করি আপনারা ভালো লাগবো। আজকে একটা মিটর তরকারি আমি বইরাম। I think you probably remember if you go back on my playlist, দেখবা যেন একটা ভিডিও করছিলাম আমি বহুত আগে। আমার কয়েকটা জিনিস আইছিল বাংলাদেশ থেকে, অ্যান্ড এই ধরনের জিনিস ডেগ, এটা আমরা দেশের জেনে ডেগ কইন, যেটা ওটা আমরা মহিলা সকল আসলে যেটা দেখি যার গেছে বা যে সময় যেটা ট্রেন্ড আমরা বক্ত হয়ে যাই যেন এটা আনতাম আমরা দরকার এটা। সো জিনিসগুলো আনা হয়েছিল আমার বোনিরা তানে আনাইছিলাম। মাশাল্লাহ, রিয়েলি নাইস লুক, সুন্দর একটা সাইজ। আর মানে এটা ছোট তরকারি রান্দার নাই যেনে ছোট খেসকি বা এই সাইজের আমার এক দুইটা আছে, কিন্তু এগুলা কি বাক্কা হাইছ একটা তরকারি, বড় মাছও হোক আর মাংসও হোক রান্দা যাইব। তো আজকে ভাবলাম যেনে ও ডেগুন দিয়া রান্ধি আইনা যেনে আমি একটা ব্লগ করছিলাম দেখাইয়া আন যেনে কিতা কইরা বান্দিয়া শেডও তো ইসলাম এগুন শেডও রইছে, আর এগুন তো মাঝে বার করাও হইছে না, রান্দাও হইছে না। তো আজকে ভাবলাম যেনে ওটার মাঝে একটা তরকারি রান্ধি, আশা করি ভালো লাগবো। আর একটু মনের মাঝে সহজ আগের যেন একটা কিতা করার তরকারি রান্দার। তো আমি একটু পরিষ্কার করছি, দোয়া দই করছি, রিয়েলি নাইস লুক ডেকটা। অ্যান্ড ওইল লিড খুব সুন্দর ইয়া বয়, খুব সুন্দরও লাগে দেখতে। সো এটার মাঝে একটা মিঠের তরকারি আমি আজকে রেডি করবো ইনশাল্লাহ। সো মিঠের তরকারি নর্মালি একটু মাখাইয়া জুকাই উবাই দেই, অ্যান্ড ইজিয়ার দিস ওয়ে, অ্যান্ড মজাও লাগে বেশি ওলা খান। সো এখানে মাঝে মনে হয় 1.5 কেজির মতো হইব মিট। আমি এটা কোনো আলাদা স্পেশাল কোনো রান্না নাই, আমার বাচ্চাদের লাগে আমার গরর লাগে রান্না। সো আমি রেডি করছি 1.5 কেজির মতো মিট আজকে ভাবছি যেন দিলাই তোরা কিছু আলু মিঠের মাঝে। সো সপ্তাহ আমি মানাইও নিয়ে রাখছি। অনিয়ন জাস্ট মাছ দাগর 3টার মতো দিছি, আদা, and then কিছু রসুন। এটা হইল গাহারি আস্তা মশলার মাঝে দালচিনি, লং, এলাচি and তেজপাতা। মেথি পাতা দিলে আলাদা একটা গ্রান হয়, মাংস বা বড় মাছের তরকারির মাঝে আমি বেশিরভাগ দেই। আর নাও সব স্পাইস গুলা, তো এক চামচ মানে বইরা 1 চামচ আমি দিলাম সবটা। জিরা, তারপরে ধনিয়া, গরম মশলা, হলুদ, and then চিলি পাউডার লাগে রিফিল করা লাগবো। and then লবণ, আন্দাজ করি লবণ। সো এখন আন্দাজ করে দিলাই কিছু তেল। এখন বালা ঠিকানে আমি একটা মাখানি দিলাইমু। যেহেতু আমি একটু আলু দিমু, একটু জুল রাখবো, বিকজ আলুরে কেটা করবো অনেক কেটা পানি টানি লিব। সো নাও এখন আমি তরকারিটা বই দেই। তো ইনশাল্লাহ নতুন পান একটু খেয়াল রাখা লাগে, যদি মনে কেটা হয়ে যায় মুড়ো ধরিলায়, এর লাগে আমি একটু খেয়াল রাখলাম
লাগে না মুড়ো উড়ো দরের করি মাশাল্লাহ আস্তে আস্তে ওলা খসো কাবলা আমি কিছু আলু রেডি করছি লোক নতুন আলু ইগইন তারে আমি চুলাইছি না কারণ নতুন আলু যদি নয় আলু সুন্দর পরিষ্কার হয় দেন স্পেস স্কিন রাখা আমি বালা পাই স্কিন রাখিয়া রান্দা স্কিন থেকে একটা ফ্লেভার যেন বার হয় দেন এটা হইল একটা টেস্ট অ্যান্ড একটা কিতা হয় নাইস একটা টেক্সচার দেয় সো আই গোনা কিপ দ্য স্কিন যদি বড় আলু হয় আর দেখতে বিশ্রী লাগে বা বাকল বেশি সুবিধা নাই দেন ইটস বেস্ট টু ফিল ইট বাট দিস ওয়ানস আমি ওলো রাখিলাম মিঠটা আলহামদুলিল্লাহ সুন্দর হইয়া খসের আরো একটু সময় খসে হারলে তার বাদে দিলাই আমি আলু এখন পর্যন্ত আমি কোনো ফানি উনি চাইছি না মিঠর ফাইনে আর পেঁয়াজের ফাইনে আস্তে আস্তে মিঠ খসের নাইস একটা গ্রাম বাড়াইছে আলহামদুলিল্লাহ আবার গুইরা রাখিলাই আরো 10 মিনিটের লাগে মিঠটা পালা টিকান খসে গেছে আমি সামান্য একটু গরম পানি অ্যাড করলাম যাতে মুড়ো ধরে না আই থিঙ্ক আলু দিবার সময় আইছে এখন আমি দিলাই আলু আলু মাখাইয়া রাখছি বিসমিল্লাহ আলুটা সামান্য একটু খসে হারলে দিলাই একটু জল আমি গরম পানি ইউজ করলাম আবার গুঁড়া রাখিলাম so about another 10 minutes then আলুটা সিদ্ধ হয়ে যাব আছে মিঠের মাঝে দিলাই এবলা একটু জল so আমি ইউজ করলাম গরম পানি আমি একটু জল জল রাখাম অত বোনা বোনা করলাম না তো ফ্রুটটা খাইতে সুবিধা হয় দেন বালাটি কানে একটা উতরানি উঠে গেলে লামাইলিমো সো মাশাআল্লাহ মিঠর তরকারিটা আমার ওই গেছে কি এবলা লামাইলাই আশা করি আজকের ব্লগটা আপনারা ভালো লাগবো আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর আমার সাথে থাকবা সাপোর্ট দিবা আগামী কোনো ব্লগ আবার আপনার লগে দেখা হইব কত হইব ইনশাআল্লাহ আজকের লাগে এই পর্যন্ত বিদায় নেই কি দোয়াতে হাতে রাখতে ভুলবা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু